রান্না করার থেকেও বেশি চিন্তা হয় আজকে কি রান্না করব এটা ভেবে। সকাল থেকে বসে বসে ভাবতেছি আজকে কি রান্না করা যায়, তো হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো সজনে ডাঁটা রাখা আছে, সেটা রান্না করা যাক। আর এখন যেহেতু সজনে ডাঁটা সিজনও না, এটা খেতেও ভালো লাগবে। যদিও সজনে ডাঁটা অনেকভাবে রান্না করা যায়, বাট আমি আজকে হাতে মেখে রান্না বসাবো। আর খুব যেহেতু বেশি না, তাই এখানে একটা আলু আর একটা বেগুন অ্যাড করেছি। আরও দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ ও সরিষার তেল। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম বা বেশি। এবার হাতের সাহায্যে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে সবগুলো সবজি একই রকম সাইজে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। বিশেষ করে খাবার জিনিসগুলো যদি উপর থেকে দেখতে ভালো লাগে, তাহলে খাওয়ার রুচিটা অটোমেটিকলি চলে আসে। এই তো এদিকে তরকারিটাও মাখানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানিও দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এটা কিন্তু 12 মাসি সজনে ডাঁটা, আর 12 মাসে যে কোনো জিনিসই খেতে অনেক ভালো লাগে, সেটা ফল হোক বা সবজি। আপনারা কিভাবে এই সবজিটা রান্না করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এইভাবে কয়েক রকমের সবজি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। সজনে ডাঁটার গায়ে সবজিগুলো মাখা মাখা ভাবে লেগে থাকলে দারুণ লাগে খেতে। সবজিটাও কষানো হয়ে গেছে, বা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে কিছুক্ষণ পর এখানে মসুর ডাল দিয়ে দিব কিছুটা। যদিও এটা ভিডিও করা হয়নি, বাট মসুর ডাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। আমি এখানে মসুর ডালটা পরে অ্যাড করেছি, কারণ একটু আস্ত থাকলে ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর খেতে অসাধারণ হয়েছিল।